আসসালামু আলাইকুম। তো আপনার শিশু কারো দ্বারা যাতে নিপীড়নের শিকার না হয় সেজন্য এই নিরাপত্তার জন্য আমাদের আসলে কি করা উচিত? এটা কিন্তু আপনারও জানা দরকার, আমারও জানা দরকার। আপনারও হয়তো সন্তান আছে, আমারও সন্তান আছে। তো আমাদের মা-বাবাদের যে বিষয়গুলো মানে খুব তীক্ষ্ণভাবে খেয়াল রাখতে হবে। যেমন যৌনতা কিংবা আ যৌন নিপীড়ন সম্পর্কে শিশুকে তার চিন্তা ও বয়সের উপযোগী ভাষায় সচেতন করতে হবে। সামহাও তাকে জানিয়ে দিতে হবে। যৌনতা বিষয়ে তার সাথে খোলাখুলিভাবে কথা বলতে হবে। যেন সন্তান তার ব্যক্তিগত বিষয়ে কোনো প্রশ্ন বা অভিযোগ থাকলে নিঃসংকোচে তা জিজ্ঞাসা করতে পারে। শিশুকে তার শরীরের বিভিন্ন অঙ্গের নাম শেখাতে হবে। শরীরের অতি ব্যক্তিগত 4টি অঙ্গ অর্থাৎ মুখ, বুক, নিতম্ব ও প্রজনন অঙ্গ সম্পর্কে তাকে সচেতন করতে হবে। এগুলোর নিরাপত্তার বিষয়ে তাকে প্রয়োজনীয় শিক্ষা এবং ধারণা দিতে হবে। শিশুকে বোঝাতে হবে যে কেউ তার গোপনীয় অঙ্গ স্পর্শ করতে পারবে না, এমনকি কোনো যুক্তিতেও দেখতেও পারবে না। কেউ যদি তার এসব অঙ্গ দেখতে চায় বা স্পর্শ করতে চায় বা নিজের গোপন অঙ্গ দেখাতে চায় কিংবা স্পর্শ করতে বলে, তবে সে যেন এ থেকে বিরত থাকে এবং দ্রুত ওই ব্যক্তি ও তার আচরণ সম্পর্কে সে তার মা-বাবাকে অবহিত করবে। এভাবে শিশুকে শিখিয়ে দিতে হবে। শিশুকে অত্যন্ত যত্নের সঙ্গে শেখাতে হবে যে যৌনতা ও যৌন নিপীড়ন বিষয়ে সে তার মা-বাবার সঙ্গে সরাসরি এবং খোলাখুলিভাবে কথা বলবে। যৌনতা বা যৌন নিপীড়ন গোপন রাখার মতো কোনো বিষয় নয়, বরং নিপীড়নকারীরাই কেবল এই বিষয়ে গোপন রাখে। শিশুকে গোপন রাখতে বলে বাধ্য করে। মানে যারা এই যৌন নির্যাতনগুলো করে তারা কিন্তু শিশুকে ভয় দেখায় যে তুমি বলবা না, বললে তোমার এর সাথে এই করব সেই করব। তো শিশু যাতে ভয় না পায় সেটাও মানে এই বিষয়ের জ্ঞানও শিশুকে দিতে হবে। গৃহশিক্ষক, ড্রাইভার, প্রতিবেশী বন্ধু অথবা বড় ক্লাসের কোনো ছাত্রের স্পর্শ বা আচরণ যদি তার কাছে অস্বস্তিকর মনে হয়, তবে যেন সে দ্রুত তার অভিভাবককে অবহিত করে। এই চেতনাটাও আপনার শিশুর মধ্যে মানে বোঝাতে হবে তাকে এমনভাবে যাতে এটা তার হৃদয়ের মধ্যে বসে যায়। সর্বোপরি নিপীড়নের শিকার শিশুর মধ্যে কোনো মানসিক সমস্যা যদি দেখা দেয়, দ্রুত তাকে মনোরোগ বিশেষজ্ঞের নিকট নিয়ে যেতে হবে। তার এই পরিণতির জন্য তাকে দায়ী করা মোটেই ঠিক হবে না। তিরস্কার বা শাসন তো করাই যাবে না, বরং বোঝাতে হবে যে এই ঘটনায় তার নিজের কোনো দোষ নেই। এতে শিশুর মনে সাহস সঞ্চার হবে। সে পরবর্তী যে কোনো সমস্যা তার মা-বাবাকে জানাতে পারবে। ভবিষ্যতে এ ধরনের সমস্যা পড়া থেকে বেঁচে যাবে। তো আমরা এই জিনিসগুলো আমরা পিতামাতা হিসেবে অবশ্যই আমাদের মাথায় রাখবো এবং আমাদের সন্তানদেরকে শিক্ষা দিব, এবং আপনার কাছে প্রয়োজনীয় মনে হলে এটা আপনি অন্যের সাথেও শেয়ার করতে পারেন। ধন্যবাদ।